নবান্ন স্কলারশিপ 2024 টু 25 সেশনে কীভাবে নবান্ন স্কলারশিপ রিনিউয়াল করবে। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সেই আবেদন পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি লং হবে, কারণ স্টেপ বাই স্টেপ যেহেতু দেখানো হয়েছে। তো সুতরাং কোনো জায়গায় কিন্তু ভুল ভ্রান্তি করবে না, নাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপ থেকে টাকা পাবে না। এবং ভিডিওর শুরুতে তোমাদের জানিয়ে দেবো যে তো আমরা এই রিনিউয়াল পদ্ধতি নিয়ে ইতিমধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলো রিনিউয়ালের ক্ষেত্রে লাগবে এই নিয়ে একটি নতুন ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেবে, বা ডেসক্রিপশনে এই ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্কটি প্রেস করে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করার পর কিন্তু তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করবে। তো সুতরাং সেই ভিডিওটি দেখার পরে কিন্তু এই ভিডিওটি প্লে করে আবেদন পদ্ধতি বাড়িতে বসেই তোমরা মোবাইলে করতে পারো বা তোমাদের কম্পিউটার দোকানে গিয়েও কিন্তু তোমরা করতে পারো। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নবান্ন স্কলারশিপে রিনিউয়াল করার জন্য সর্বপ্রথম তোমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। cmrf.wb.gov.in লিখে দিলে কিন্তু ওই ওয়েবসাইটটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে একটি অপশন দেখতে পারবে যে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের গত বছর যে অ্যাপ্লিকেশনটা করেছিলে তোমাদের সেক্ষেত্রে যে মোবাইল নম্বর রেজিস্টার করেছিলে সেই মোবাইল নম্বর কিন্তু এখানে রেজিস্টার মোবাইল নম্বর বসাতে হবে এবং গত বছর আবেদন করার যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড এবং নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে নিচে লগ ইন অপশান রয়েছে, সিম্পলি লগ ইনে ক্লিক করে তোমরা যখনই লগ ইন অপশনে ক্লিক করে দেবে তোমাদের কাছে নতুন ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং কতগুলো এখানে কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু দেখতে হবে এবং তোমাদের কি আপলোড করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ডকুমেন্টসগুলো 500 কেবির মধ্যে তোমাদের প্রতিটা ডকুমেন্টসকে তো আবেদন করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টস রিলেটেড ভিডিও আমরা দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এবং এখানে আসার পর কিন্তু তোমরা নিচের দিকে সরাসরি চলে আসার পর কিন্তু তোমরা কতগুলো অপশন কিন্তু নিচের দিকে দেখতে পারবে। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ব্যাক টু হোম এবং এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। তো সুতরাং আমরা যেহেতু এখানে রিনিউয়াল করবো তো সেহেতু আমাদের অ্যাপ্লাই নাও বটনটা যে রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার আগে কিন্তু তোমাদের একটু বাম দিকে দেখতে পারবে যে এখানে কিন্তু একটা চেকমার্ক রয়েছে। এই চেকমার্ক কিন্তু এখানে টিক মার্ক দিয়ে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই নাও বটনটার যে রয়েছে সেই বটনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে তিনটি তোমাদের ইনফরমেশন দিতে হবে, বেসিক ইনফরমেশন, অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন এবং তোমাদের ডকুমেন্ট আপলোড। এই তিনটি ধাপে কিন্তু তোমাদের এই স্কলারশিপের ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমেই তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে তোমরা দেখতে পারবে তোমাদের স্টুডেন্ট নেম রয়েছে, এখানে সিম্পলি তোমাদের স্টুডেন্ট নেম পাশে এখানে বসিয়ে দেবে এবং বসানোর পর কিন্তু তোমাদের ফাদার্স নেম বা মাদার্স নেম তোমাদের এখানে বসিয়ে দেবে, যার যেটা হবে সেটা বসিয়ে দেবে এবং এরপরে কিন্তু অপশান রয়েছে রিলেশন উইথ স্টুডেন্ট, অর্থাৎ তোমার বাবা বা মায়ের নাম যে উপরে বসে তার সাথে সম্পর্ক কী। তো সুতরাং এখানে তোমরা লিখে দেবো, যদি তোমরা উপরে মায়ের নাম লিখে থাকো তাহলে মাদার দিয়ে দেবে, ফাদার্স নেম লিখে থাকলে ফাদার্স দিয়ে দেবে। তো আমরা এখানে ফাদার্স দিয়ে দেবো। এরপর কিন্তু তোমাদের রয়েছে জেন্ডারটা তোমরা এখানে থেকে সিলেক্ট করে নেবে এবং এজ তোমাদের কত রয়েছে একটা হিসাব করে কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এখানে কোনো কিন্তু ক্যালকুলেটর দেওয়া হয়নি, অর্থাৎ ক্যালেন্ডার কিন্তু এখানে দেওয়া হয়নি। তোমরা নির্দিষ্ট তোমাদের একটা এজ হবে সেটা বসিয়ে দেবে। এখানে কিন্তু মান্থলি চাওয়া হয়নি, ইয়ারের যেটা হবে ইয়ারটাই শুধুমাত্র দেবে। তো জেন্ডার এখান থেকে তোমরা ফিমেল মেল সিলেক্ট করে নেবে, আমরা এখানে থেকে মেল সিলেক্ট করে নিচ্ছি। এর পরবর্তীতে তোমাদের রয়েছে ক্লাস 10 এক্সামিনেশন রোল নম্বর, মাধ্যমিকের যে রোল নম্বর রয়েছে অ্যাডমিট কার্ডে সেই রোল নম্বরটা এখানে বসিয়ে দেবে। এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু ডেমো হিসাবে দেখানো হয়েছে, একটু জুম করে দেখাবো। এখানে কিন্তু দেখানো হয়েছে যে তোমাদের যে রোল নম্বরটা রয়েছে ঠিক এভাবেই কিন্তু বসাতে হবে, অর্থাৎ মাঝখানে যে একটা ক্যাপিটাল লেটার রয়েছে সেটা কিন্তু বসাতে হবে, কোনো রকম স্পেস কিন্তু এখানে দেবে না। এরপর তোমাদের রয়েছে পাশেই রয়েছে পাসিং ইয়ার অফ ক্লাস 10 এক্সামিনেশন, কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে অপশন দেখতে পারবে আরেকটি ক্যাটাগরি,
বা কাস্ট সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, তাহলে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। আর ম্যান্ডেটরি রয়েছে, জেনারেল যারা রয়েছে জেনারেলও অপশন রয়েছে, এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা যদি শিডিউল কাস্ট হয়ে থাকো SC ST OBC এখানে কিন্তু অপশন রয়েছে, তোমরা সিম্পলি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে। তো এখান থেকে আমরা যেহেতু শিডিউল কাস্ট রয়েছে আমরা শিডিউল কাস্ট এখানে বসিয়ে দেবো। এই গেল আমাদের বেসিক ইনফরমেশন আমাদের হয়ে গেল। এর পরবর্তীতে রয়েছে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসে প্রথমেই বলা রয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা চুজ করে নেব। এরপর পুলিশ স্টেশন তোমাদের লিখে দেবে এখানে। এরপরে রয়েছে তোমাদের পিনকোডটি এখানে পাশে বসিয়ে দেবে, এবং এরপরে রয়েছে তোমাদের পোস্ট অফিস যেটা রয়েছে এখানে লিখে দেবে। এখানে তোমাদের কিন্তু লেখার অপশান রয়েছে, এখানে তোমরা সিম্পলি লিখে দেবে। তো এভাবে কিন্তু তোমাদের পরবর্তীতে রয়েছে ভিলেজ বা তোমাদের ওয়ার্ড নং যদি থেকে থাকে, মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড নং থাকে বা রাস্তার নাম থাকে, স্ট্রিট নেম রয়েছে, সেটা এখানে বসিয়ে দিয়ে তোমাদের অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে রয়েছে আদার্স ডিটেলসে কী রয়েছে দেখতে পাচ্ছ এখানে। প্রথমত রয়েছে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে রয়েছে রিলিজিয়ান, অর্থাৎ তোমরা হিন্দু না মুসলিম না খ্রিস্টান এখানে কিন্তু লিখে দেবে। এখানে লেখার অপশান রয়েছে, এখানে বক্সে লিখে দেবে। এরপরে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে যাবে। তো এর পরবর্তীতে তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি তোমাদের যেটা ইউজ করো সেটা কিন্তু এখানে দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে মান্থলি ইনকাম যেটা তোমাদের রয়েছে সেটা বসিয়ে দেবে। এখানে কিন্তু অনেকে ভুল করে ইয়ারলি বসিয়ে দেয়, অর্থাৎ তোমাদের মান্থলি ইনকাম কিন্তু সম্ভবত 5,000 6,000 এরকম প্রত্যেকের হবে, বা 7,000 মান্থলি ইনকাম। আর যেটা ইয়ারলি ইনকাম হবে এটাতে কিন্তু এখানে বসাতে হবে না, এই ভুল কাজটা কিন্তু তোমরা অনেকেই করো। এরপরে রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমরা যে এই মান্থলি ইনকামটা নেবে, সার্টিফিকেটটা নেবে, তো কার কাছ থেকে নেবে এখানে কিন্তু অনেক রয়েছে। এমপির কাছ থেকে নিতে পারো, MLAর কাছ থেকে নিতে পারো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশন অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ BDO, জয়েন্ট BDO, এক্সিকিউটিভ অফিসার। আর তোমরা যে ক্ষেত্রে মানে যার থেকে তোমরা এই ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করবে তার কিন্তু এখানে যেটা হবে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু এখানে বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর আমরা যেহেতু BDO থেকে নেব, ব্লক থেকে নেব, তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা তোমরা জয়েন্ট BDO অফিসার দিতে পারো। আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারটা এখান থেকে সিলেক্ট করে নেব। এর পরবর্তীতে রয়েছে রেকমেন্ডেড বাই MLA MP, তোমাদের জেলার যে MLA বা MP রয়েছে তোমাদের সেই MLA MPর নাম কিন্তু এখানে তোমরা খুঁজে পাবে। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে নামের, তো তোমরা এখান থেকে তোমাদের যেটা নাম হবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। আমাদের যেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এই ফর্মটা পূরণ করার পর তোমাদের একটু স্পষ্টভাবে বলার চেষ্টা করব, সমস্ত ডিটেলসগুলো কিন্তু দেখে নেবে, কারণ এরপরে কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না। বিশেষ করে তোমাদের মাধ্যমিকের রোল নম্বরটা আর তোমাদের পাসিং ইয়ার, অর্থাৎ মাধ্যমিক পাস কবে করেছো, এই দুটো জিনিস কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু আর পরবর্তীতে এডিট করা যাবে না যদি একবার তোমরা সাবমিশন করে দাও। তো সুতরাং এটুকু সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে নিচে তোমরা সাবমিট বাটন দেখতে পারবে, এই সাবমিট বাটনে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে। তো এখানে আমাদের সমস্ত ডিটেলসগুলো আমরা প্রোভাইড করেছি। প্রোভাইড করার পর যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব তোমাদের কাছে নতুন একটা নিচের দিকে অপশন দেখতে পারবে, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নং কিন্তু এখানে দেখা হবে, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার্স তোমরা দেখতে পারবে 2024 2025। তো এটা কিন্তু তোমরা সিম্পলি একটা স্ক্রিনশট করে নেবে বা ফটো করে নেবে, এবং এই আইডিটি নেওয়ার তোমাদের আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নম্বরে এই SMS-টি কিন্তু চলে আসবে। আর এই SMS-টি নিয়ে আমরা পরবর্তী একটি নতুন ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আপাতত কিন্তু আমরা এই আবেদনপত্রটি প্রসেসটি সম্পূর্ণ করব। তো এরপরে কিন্তু সাবমিট এটা আসার পর কিন্তু আবারও কিন্তু নেক্সট অপশন তোমরা নিচের দিকে দেখতে পারবে, অপশন দেওয়া থাকবে নেক্সট, এবং নেক্সটে আবার তোমাদের এখানে ক্লিক করতে হবে। যখনই নেক্সট ক্লিক করে দেবে নতুন ইন্টারফেস কিন্তু খুলে যাবে। প্রথমে কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ফর সেকেন্ড যে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন এগুলো কিন্তু আমাদের এখানে এখন দিতে হবে। তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কতগুলো অপশন রয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী, তোমরা কি কন্যাশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করেছো বা কন্যাশ্রী অ্যাপ্লাই করেছো, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটাতে নো দিতে হবে। অর্থাৎ তোমরা যদি অন্য কোনো স্কলারশিপে করে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে পারো। তো যেহেতু আমরা এখানে আমরা কোনো স্কলারশিপ করিনি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবগুলোতে কিন্তু নো দিয়ে দেবো। এবং নন গভড আমরা কোনো সরকারি বেসরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করেছি কিনা সে সমস্ত তথ্য আমরা দিতে যাব না, সবগুলোতে আমরা এখানে কিন্তু নো দিয়ে দেবো। এরপরে কিন্তু তোমাদের প্রেজেন্ট ডিটেলস তোমাদের
তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমরা বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো। তো এখানে কিন্তু তোমাদের স্কুল হয়ে থাকলে তোমরা স্কুল দিয়ে দেবে, এবং যেহেতু আমরা এখানে বিএ থার্ড ইয়ার পড়ছি তো আমরা এখান থেকে বিএ থার্ড ইয়ার দিয়ে দিয়েছি। এবং তোমাদের এখানে সমস্ত অপশান রয়েছে, তোমরা যদি ক্লাস 12-এ যদি পড়াশোনা করে থাকো, রিনিউয়াল করছো যেহেতু ক্লাস 12 কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু তোমাদের স্কুল বা বোর্ড তোমাদের আসবে, এবং যেটা হবে কিন্তু এখান থেকে তোমরা সেই বোর্ডটাকে দিয়ে দেবে। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু এখানে বুঝতে পারবে না যে তোমরা কোন বোর্ড থেকে পড়াশোনা করছো। অর্থাৎ ক্লাস 11 তোমরা যারা রয়ে পাস করে ক্লাস 12-এ পড়াশোনা করছো তোমাদের কিন্তু বোর্ড হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে অপশন রয়েছে, এটা কিন্তু তোমাদের বোর্ড রয়েছে, এটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে অপশন রয়েছে প্রেজেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের স্কুলের যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যদি কলেজ হয় তো সেক্ষেত্রে কলেজ, যেহেতু আমরা উপরে এসএস বসিয়েছি তো সে কারণে আমাদের এখানে কিন্তু কলেজ বসাতে হবে না, আমাদের এখানে স্কুল নেমটা কিন্তু এখানে সার্চ করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রথম 4টা অক্ষর কিন্তু দিয়ে দিলে তোমাদের এখানে চলে আসবে। যদি আমরা এখানে আমাদেরটা দিয়ে দিই, দেখতে পাচ্ছ যে এখানে আমাদের শীতে হাই স্কুল কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আমাদের ডিটেলস প্রেজেন্ট কোর্স ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে কিন্তু তোমাদের নিচের দিকে স্ক্রল করে একটু চলে আসবে, এরপরে কিন্তু তোমাদের দেখাবে যে তোমরা কোন ক্লাস পাস করেছো। এখানে কিন্তু সেই ক্লাস পাসের যে ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে। তো তোমাদের এখানে যেহেতু তোমরা মাধ্যমিক ডিটেলস কিন্তু দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ তোমরা রিনিউয়াল করার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তোমাদের মাধ্যমিকের ডিটেলস ছাড়া কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে না। আর এটা আমরা নতুন ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিলে অবশ্যই বুঝে থাকবে। এবং এখানে কিন্তু মাধ্যমিক দেওয়ার পর এখান থেকে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে নেবে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের মাধ্যমিকের যে বোর্ড রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর তোমাদের পাসিং ইয়ার কবে মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিকের রোল নম্বর এখানে প্রোভাইড করে দেবে। এবং পাশাপাশি তোমাদের যদি পার্সেন্টেজটা অটোমেটিক চলে না আসে তো অবশ্যই তোমাদের পার্সেন্টেজটা এখানে তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদের নিচে আর এখানে পার্সেন্টেজ বসানোর ক্ষেত্রে বলবো যে এখানে কোনো রকম পার্সেন্ট চিহ্ন কিন্তু দেবে না, শুধুমাত্র সংখ্যাটা দেবে। এবং যদি পয়েন্ট নম্বর হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা এখানে বসাতে পারবে, কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিতে পারবে না। এরপর তোমাদের ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, ব্যাঙ্ক ডিটেলসগুলো সিম্পলি তোমাদের প্রথমেই ব্যাংকের নাম দিতে হবে। ব্যাংকের নাম দেওয়ার পর কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে, এবং তোমাদের আইএফসি কোড রয়েছে। এই 3টা জিনিস এখানে বসিয়ে দিয়ে তোমাদের নিচে দেখতে পাচ্ছ সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে। কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ 3 নম্বর পর্যায়ে, যেখানে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড এবং ফাইনাল সাবমিট এই অপশনে কিন্তু তোমাদের 8টি ডকুমেন্টস কিন্তু লাগবে। এটা আমরা নতুন ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা সেই ভিডিওটা দেখে নেবে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং প্রেয়ার অ্যাপ্লিকেশন কীভাবে লিখবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু ডকুমেন্টস নেমস রয়েছে, প্রথমে এখান থেকে ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে হবে এবং প্রতিটা পিডিএফ কিন্তু 500 KB হতে হবে, তার নিচে কিন্তু হলে কিন্তু আপলোড নেবে না, সুতরাং এটুকু খেয়াল রাখতে হবে। এবং তার 500 KB থেকে 1 MB অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টটা থাকতে হবে, না হলে কিন্তু এখানে আপলোডে হবে না। আর এখান থেকে তোমরা প্রথমেই এখান থেকে সিলেক্ট অপশন পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশন রয়েছে, এখানে সিলেক্ট ডকুমেন্টগুলো করে কিন্তু নিচে তোমাদের ডকুমেন্টটা নিতে হবে, চুজ করতে হবে। তো তোমরা প্রথমে যে অ্যাপ্লিকেশন প্রেয়ার ফর্মটা রয়েছে, প্রেয়ার ফর্মটা এখানে সিলেক্ট করবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ যে চুজ ফাইল রয়েছে, চুজ ফাইলে ক্লিক করে তোমাদের যেটা ফাইল রয়েছে সেই ফাইলটা কিন্তু তোমাদের এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের যেটা ফাইল রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে নেব, এবং নিয়ে নেওয়ার পর কিন্তু এই পাশেই দেখতে পারবে আপলোড রয়েছে অপশন, এখানে আপলোডে ক্লিক করে দিতে হবে। এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নো ফাইল সিলেক্টেড, অর্থাৎ আমরা এখানে ফাইল সিলেক্ট করিনি বলেই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না, নিচে তোমাদের কিন্তু দেখাবে। তো পরপর আমরা ফাইলগুলি আমাদের সিলেক্ট করে নিচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই স্টেপগুলো করার পর কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু ডকুমেন্ট 8টা ডকুমেন্ট কিন্তু পরপর এখানে শো হবে। এবং এখানে আমাদের আপলোড হচ্ছে না, কারণ বর্তমানে সাইটের প্রবলেম চলছে, তো সেই কারণে আপলোড হচ্ছে না। তোমরাও তোমাদের ট্রাই করবে, হয়তো তোমাদের আপলোডগুলো হয়ে যাবে। তো সুতরাং এখানে সমস্ত কিছু ঠিকঠাক আপলোড করে দেওয়ার পর 8টা ডকুমেন্টস এবং তোমরা এখানে ভিউ পিডিএফ পর্যন্ত করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি রয়েছে। প্রথমেই যেটা বলবো যে ডকুমেন্ট নেমটা এখান থেকে সিলেক্ট করবে, তারপর চুজ ফাইল ক্লিক করবে, তারপর আপলোড দেবে। হয়ে যাওয়ার পর
তারপর আবার সেকেন্ড তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যালটমেন্ট, এরপরে তোমাদের দিতে হবে সেলফ ডিক্লারেশন ফর এডুকেশন। এখান থেকে চুজ ফাইল করবে, সিলেক্ট করবে, আপলোড করবে। এরপর কিন্তু এরকম করে 8টা ডকুমেন্টস কিন্তু তোমাদের নিচে দেখাবে এবং সেগুলো তোমরা ভিউ ডকুমেন্ট করেও দেখে নিতে পারবে। তো এখানে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করার পর নিচে একটা তোমাদের চেক মার্ক দেখাবে। এই চেক মার্কে ইয়েস ক্লিক করে দিয়ে এখানে কিন্তু তোমাদের নিচে সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিটে ক্লিক করে দেবে। এবং যখন এই সাবমিটে ক্লিক করে দেবে তোমাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে শো হবে এবং তোমরা চাইলে তোমাদের অ্যাপ্লিকেশন সামারি তোমরা এখানে দেখে নিতে পারবে। সমস্ত ডিটেলসগুলো তোমাদের এখানে কিন্তু তোমাদের ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা সাবমিট করে দেবে, এবং যদি তোমাদের ঠিকঠাক না থাকে কিন্তু তোমাদের এখানে অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস। এখানে কিন্তু ক্লিক করলে আগের অপশনগুলোতে, অর্থাৎ বেসিক ইনফরমেশন, অ্যাসিস্ট্যান্ট ফর রিলেটেড ইনফরমেশন যেগুলো ভুল হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে। তো সুতরাং এখানে যখনই তোমরা সাবমিট করে দেবে তো তোমাদের কাছে একটা প্রিন্ট আউট অর্থাৎ পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটি তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই পিডিএফটি কিন্তু তোমাদের কাছে রাখবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। এরকম একটা ফর্ম কিন্তু তোমাদের কাছে চলে আসবে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দেখা হবে এবং কবে তোমরা অ্যাপ্লাই করেছো, রেজিস্ট্রেশন নং, সমস্ত ডিটেলসগুলো তোমরা যেভাবে ওইখানে লিখেছিলে সমস্ত ডিটেলসগুলো এখানেও কিন্তু চলে আসবে। এবং সমস্ত এই ফর্মটা কিন্তু তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে